হ্যালো, কী অবস্থা সবার? আজকে চলে এসেছি বিটরুট দিয়ে একটা আইটেম বানাবো। আইটেম না, ঠিক জুস বানাবো, বিটরুট জুস। এটার মধ্যে একটা মাটি মাটি গন্ধ ফিল হয়, তাই ভালো করে ধুয়ে নিচ্ছি, প্রচণ্ডভাবে ধুয়ে নিচ্ছি বিটরুটের জুস করবো মূলত। তারপর আজকের ম্যাক্সিমাম ইফতার আইটেমগুলো আসলে বাড়ি থেকে কিনে আনা হয়েছে, পেঁয়াজু, সিঙ্গারা, সমোসা, ছোলা, বুটমুড়ি যা আছে। তারপরে কয়েকজনকে দাওয়াত দিয়েছিলাম, তাদের জন্য মূলত এই অবস্থা। আয়োজন চলছে একটু টুকটাক নিয়ে। আমি জাস্ট কয়েকটা কী বলবো শরবত টরবত করবো, আর বাকিগুলো সব কেনা। আগে এই যে ধোয়া পাল্লা হচ্ছে। আমি এবার একটু ধুই বেশি, এত বেশি ধুই না, আমার কাছে শান্তি লাগে না। যে সাবান দিয়ে আবার হাত ধুয়ে নিচ্ছি ভালো করে। আগেও ধুয়েছি একবার, তারপরে ভাবলাম বিটরুটটা ভালো করে আগে ধুয়ে নিতে হবে, পরে অবশ্য ধোয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আগে কেটে সব কিছু ধুয়ে ক্লিন করে নিচ্ছি। দেখেন এটা কী অবস্থা। এটা কিন্তু ভিতরে লাল না। আপনারা বিটরুটটা দেখার আগে, আমি আসলে কেনার আগে কী দেখে কিনতে হয় সেটা জানতাম না। এই যে ভালো করে পিল করছি, পিল করার পরে দেখতেছি ওইরকম লাল না, এটার মধ্যে একটু সাদা সাদা অংশ আছে। পরে একটা কাটার পরে আমি আসলে তফাৎটা বুঝতে পারি। আপনারা নিজেরাই দেখতে পারবেন কী তফাৎ। ভালো মতো পিল করে নিচ্ছি, এবং আগেই বলেছিলাম পিল করার আগে ভালো মতো ধুয়ে নেবেন, পরে কিন্তু বেশি ভালো করে ধোয়ার সুযোগ নেই, মানে ধোয়ারই সুযোগ নেই। ধুলে এটার পুষ্টিগুণ বলেন, নিজস্ব কালার বলেন, সব চলে যাবে। আমি ধোয়াটা মানে ক্লিন করার পরে এটা আলাদা বাটিতে রাখলাম। যেটা আমি প্রথম কেটেছি সেটার মধ্যে আর কি মাথার দিকে একটু যে পাতার অংশ, ঘাসটা সেটা থাকে না, এটার মধ্যে ছিল। এই দেখেন, এটার মধ্যে এই অংশটা কাটছে, এই যেটা লাল, কত সুন্দর। এই অংশটা থাকলে তাহলে মূলত লাল থাকবে, এটা বুঝলাম আমি এই দুইটা থেকে। আপনারাও কেনার ক্ষেত্রে এটা দেখে নেবেন যে ওইরকম টাটা যদি থাকে তাহলে মনে হয় সম্ভবত লাল হবে, আমি জানি না। এই দুইটার এক্সপিরিয়েন্স আমার তাই বললো। আর এটা কত সুন্দর একটা রঙ। আর বিটরুটের গুণাবলী আসলে বলে শেষ করা যাবে না, আপনারা সবাই জানেন। তো আমি ভিডিও করছি যেহেতু বলি, এটা শুনছি খেলে নাকি হার্টের সমস্যা হার্ট ভালো থাকে, তারপর স্কিন ভালো থাকে, চুল ভালো থাকে, সমস্ত কিছুর জন্য ভালো। অনেক আগে আমি একবার বিটরুট দিয়ে করেছিলাম জুস, সেখানে আবার মাটি মাটি ফিল হচ্ছে, কিন্তু আজকেরটা হয়নি। যাক, তারপরে হচ্ছে আমি যেহেতু ভয়েস দিচ্ছি তখন অলরেডি আমার এটা খাওয়া শেষ ইফতারের পরে, সেই জন্য আমি জানি। যাই হোক, আরেকবার আমি বিটরুটের বানিয়েছিলাম, কী বলে এটাকে, হালুয়া। আচ্ছা, যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন মাঝখানে, আমার কাছে কেমন জানি লেগেছিলো, সেটাও কেটে কেটে ফেলে দিয়েছি। সেটা আমি অ্যাড করি না, এবং সবগুলা বিটরুট কেটে ছোটো ছোটো স্লাইস করে নিচ্ছি। এটাকে ব্লেন্ড করবো, জুসটা দিব, সেই জন্য যতটুকু ছোটো পারা যায় তাহলে ইজি হয়। এটা কিন্তু আপনারা জানেন যে স্ট্রবেরি না, সরি, মতো দেখতে লাল, অনেকটা কি ড্রাগন ফলের মতো হলো, ড্রাগন ফলের মতো নরম না, এটা একটু শক্ত, একটু আশ থাকে। ঠিক আছে, এই যে সবগুলো কাটা শেষ, মিক্স করলাম, দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হলো। সে এই হলো অবস্থা। মাঝে আমি এতবার হাত ধুয়েছি যেটা আসলে ভিডিওতে নাই, সব কিছু ধোয়া পারল আমার। এটা এখানে নিয়ে নিচ্ছি জারের মধ্যে, তারপর জুস করব, জুস করে নিয়ে আসবো, জুসারে দিয়ে দিলাম সব। আর আগে কি দিচ্ছি দেখেন, একটু চিনি দিচ্ছি। চিনি সাধারণত না খেলেও চলবে, কিন্তু আমি যেহেতু আজকে মানুষকে দাওয়া দিয়েছি, কেউ কেউ চিনি খেতে পারে, তাদের জন্য চিনি অ্যাড করা। এমনি এটা মিষ্টি জাতীয়, চিনি না খাওয়াই ভালো। তারপর পাউডার দুধ দিলাম 2 টেবিল চামচ, একদম ভরে ভরে। আরেকটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে একটু সাদা গোলমরিচের গুঁড়া দিতে পারতাম। এটা হচ্ছে মধু, সুন্দরবন থেকে আনা মধু দিচ্ছি, পরিমাণ মতো, আমার অনুমান মতো আর কি। আপনারা চাইলে একটু সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। এটা হচ্ছে একটু বিট লবণ, অল্প পরিমাণ দিতে হচ্ছে, একটু বিট লবণ টেস্ট আনার জন্য। তারপরে একটু পানি দিয়ে আপনারা গ্রাইন্ড করে নিয়ে আসবেন। এই আমার আবার ধোয়া পাল্লা প্রচুর, সেটা তো দেখাবো না। এই যে গ্লাসগুলো ধুচ্ছি, যেহেতু গেস্ট আসবে
আর হচ্ছে বিটরুটের শরবতটা সাদা গ্লাসে না হলে ভালো লাগবে না দেখতে। আমার হাত ধোয়া কী আর বলবো, এই যে সব কাজ টাজ ধোয়া শেষ, আমার দিকে ব্লেন্ড করা শেষ, সেট আপ করা। এখন দেখেন কীরকম ঘন ঘন হয়ে গেছে, ভিতরে একটু পানি পানি, আরেকটু পানি দেওয়া দরকার ছিল আমার মনে হয়, পানির সংখ্যা কম হয়ে গেছে। চামচ দিয়ে নিতে হচ্ছে। এই যে ভেতরে আবার পানি আছে ঢালতে, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার। ইস ওয়াও, স্মেলটাও সুন্দর লাগছিল আজকে। স্মেলটা এত সুস্বাদু লাগছিল, মধু, তারপর পাউডার দুধ সব কিছুর কারণে। একবার ভেবেছিলাম ভ্যানিলা এসেন্স দেবো, কিন্তু একজনকে দাওয়াত দিয়েছি, মানে উনি হচ্ছে ভ্যানিলা এসেন্স স্মেলটা পছন্দ করে না। আপনার ইচ্ছা করে এটাতে বাদামও অ্যাড করতে পারেন। আমি একবার ভেবেছিলাম একটু খেজুর, কাজু বাদাম, কিশমিশ দিলে কেমন হয়, সেটাতে একবার ট্রাই করা যেতে পারে। এটা দেখেন কী সুন্দর স্মেল, খাচ্ছিলাম না, জাস্ট স্মেল নিয়েছিলাম। আর যে কালারটা কত সুন্দর হয়েছে। এ তো 4 গ্লাস করার পর আরও রয়ে গেল আমার। এই তো তারপরে পেয়ারা কাটবো, এদের খেজুর ধোয়া হয়েছে, শরবত করছি, ফিল্টারে পানি দিলাম মাঝখানে, অনেকগুলো প্লেট ধোয়া হলো গেস্টের জন্য। পেয়ারাগুলো স্লাইস করছি, দুর্ভাগ্যক্রমে সব অল্প টাইমের মধ্যে সব কিছু করতে পারিনি, অনেক কিছু কিনে আনতে হয়েছে, ভাজা পোড়া আইটেম সমস্ত কিছু কেনা। এই যে সাজায় ফেললাম প্লেটের মধ্যে। এরপরে মনে হলো যারা বিটরুট এটা খেতে পারবে না তাদের জন্য একটু অন্যরকম শরবত করে বোতলে ভরে ফ্রিজে রেখে দিই, তাহলে একটু ঠান্ডা খাওয়া যাবে। আরেক ভাবলাম চিয়া সিডটা আলাদাভাবে করব, কিন্তু মনে হলো না, দুইটা অ্যাড করে ফেলি। আর বোতলে চিয়া সিড ভেজানো ছিল, সেটা এটার সাথে অ্যাড করে দিলাম। একটু চিনি অ্যাড করেছি এটাতে, সবার টেস্ট তো একরকম না। এই যে এটার মধ্যে চিয়া সিডটা দিচ্ছি, এটা মিক্সড করে ফেলবো। এই দেখেন ভিতরে কি সুন্দর, কারণ হালকা লেমন কালার। এটা কিন্তু ট্যাং না, যে হ্যাঁ এটাও ট্যাং না, এটা হচ্ছে একটু লেবুরই মতোই, যেন হালকা কালার, এটা খুব কড়া কালার কিছু হবে না। এই তো ইফতার আইটেম সমস্ত কিছু মাখানো একসাথে হয়ে গেছে ওই বোলের মধ্যে ততক্ষণে। এদিকে হালিম ছিল এক্সট্রা,